গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। আলোচনার বিষয়ে অবগত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস আলোচনা প্রস্তাবের সাধারণ কাঠামো মেনে নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি গ্যারান্টি চেয়েছে যে 20 মাসের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধ আবার শুরু হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে এর আগে তারা এই ধরনের দাবি মানতে অনাগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। এই সময়ে বিবাদমান পক্ষগুলো যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে। তিনি হামাসকে তাদের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানান। সঙ্গে তাদের হুঁশিয়ারি করে বলেছেন, পরিস্থিতি এর থেকে আরও ভালো হবে না, বরং খারাপই হবে। ফিলিস্তিনি কর্মকর্তার মতে হামাসের আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার বিষয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর ও দক্ষিণ গাজার কিছু অংশ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ওই কর্মকর্তা বলেন, হামাস জোর দিয়ে বলেছে যে ইসরায়েলি সেনারা যেন মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে আবার আক্রমণ শুরু করার আগের অবস্থানে ফিরে যায়। ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাস আরও চায় যুক্তরাষ্ট্র এমন নিশ্চয়তা দিক, যদি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হয় তাহলেও ইসরায়েল যেন আর বিমান বা স্থল হামলা শুরু না করে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধ শেষ করার আলোচনা প্রথম দিন থেকেই শুরু হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন না সব জিম্মিকে মুক্ত করা হচ্ছে এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না করা হচ্ছে, ততদিন পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া জানার জন্য যখন অপেক্ষা চলছিল, এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।